যুদ্ধের অবসান হতে চলেছে এবং এই দুর্গাপুজোকে সামনে রেখে বাঙালিরা আলাদাই উদ্বেগ লক্ষ্য করা যায়। অবশ্য এই নিয়ে আজ লাল বাহাদুর ব্যায়ামাগারের পক্ষ থেকে কিন্তু তারা খুঁটি পুজোর আজ আয়োজন করেছে। আগরতলার রাজধানী আগরতলার বনেদি ক্লাব লাল বাহাদুর ব্যায়ামাগারের খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবার তাদের থিম হলো বসতি, যেখানে আজ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা আজ উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে রাজীব ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম। এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনো আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় এচিভ। আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য এবং নারীদের বর্তমান সময়ে সমাজে কতটা গুরুত্ব রয়েছে, তারাও যে আত্মনির্ভর হয়ে নিজেরাই নিজেদের পথ খুঁজতে পারে সেই বার্তাও কিন্তু আজ রাজীব ভট্টাচার্য দিয়েছেন। একই সঙ্গে রাজধানী আগরতলার বনেদি ক্লাবগুলোর অন্যতম ক্লাব লাল বাহাদুর ক্লাব প্রত্যেক বছরই দর্শনার্থীদের মন কাড়ে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে তাদের থিম। এই বছরও তার ব্যতিক্রম নয়। সেই উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আজ প্রস্তুতি শুরু হয়েছে। যেমন একদিকে, অন্যদিকে ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।